হাই গাইস, আবারও একটি দেশি চিকেন নিয়ে আপনার মাঝে আসলাম। তো আজকে আমি বানাবো দেশি চিকেন। তো আমি ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশনের জন্য যেগুলো উপকরণ লাগছে, সল্ট, টারমারিক এবং জিঞ্জার গার্লিক পেস্ট এবং তার সঙ্গে কিছু গরম মশলা দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। প্রথমেই ভালো করে ম্যারিনেশন করে আমি মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো বাইরে, বা ফ্রিজে। আপনারা যেখানে খুশি সেখানে রাখতে পারেন, নো প্রবলেম। এটি দেশি চিকেন বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে বেশি হয়। তো আজকে আমি হান্ডিতে এই চিকেনটি রান্না করব। তার জন্য প্রথমে 2 স্পুন অয়েল এবং র মশলাগুলো আমি প্রথমেই ভালো করে ফুটিয়ে নেব, এবং সঙ্গে কুচি করা অনিয়ন রয়েছে আমি 4টি। তো আপনার গ্রেভি অনুযায়ী আপনার অনিয়ন এখানে ইউজ করবেন। একদম বেশি ইউজ করবেন না, তাহলে মিষ্টি মিষ্টি ভাব আসবে। এবং সঙ্গে আমি 3টি গ্রিন চিলি দিচ্ছি, এবং ভালো করে পেঁয়াজগুলোকে কুক করে নেব, এবং পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাওয়া অবধি আমি ততক্ষণ পাকাবো যতক্ষণ না ব্রাউন হচ্ছে। আপনারাও এরকমই করবেন দাদা কাকি দিদিরা। তো এই হচ্ছে আজকে ভিডিওটি, মনোযোগ সহকারে দেখবেন। একটি দুর্দান্ত হান্ডি চিকেন কষা হতে যাচ্ছে। তো এই পর্যায়ে এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে দেব, এবং সঙ্গে আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, যেটা না দিলেই একবারেই স্বাদ আধুরায় থেকে যায়। চিকেন বলুন, মটন বলুন, নন ভেজের ক্ষেত্রে জিঞ্জার গার্লিক পেস্ট একটু দরকার হয়। তো আমি সাজেস্ট করবো অবশ্যই এখানে হোমমেড জিঞ্জার গার্লিক পেস্টটা ইউজ করবেন। সল্ট দেবো আমি এখানে। তো এখন আমি মাংসগুলোকে হান্ডিতে দিয়ে দেবো সঙ্গে। তো হয়ে গেলেই আমি এখন এই পর্যায়ে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নেব। চিকেনগুলো অলমোস্ট 70% কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো টমেটো কুচি করে রেখেছি, সেগুলো দিচ্ছি। টমেটো আপনারা চাইলে এটি দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো টমেটো দিলে একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্যই দেওয়া, এবং গ্রেভির থিকনেসটা ভালো থাকে সেই জন্যই দেওয়া। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন টমেটো ইউজ করতে এখানে। এবং ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটে, লো ফ্লেমে রেখে দেবো। এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো আমি কালারের জন্য 3 চামচ দেব। সঙ্গে কোরিয়ান্ডার 2 চামচ দেব। সঙ্গে জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, এবং স্বাদ মতো গরম মশলা দেবো হোমমেড যেটা রয়েছে আমার। আপনারা চাইলে বাজার থেকে এভারেস্ট এবং কিং যেগুলো মশলা আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো, যেহেতু এটি দেশি চিকেন, তো দেশি হোমমেড মশলা ইউজ করতেই সাজেস্ট করব। তো এইভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলেই আমি কুকারে ট্রান্সফার করে দেবো। মাংসগুলোকে সিটি দিয়ে দেবো, যেহেতু এটি দেশি চিকেন। মিনিমাম সিটি দিয়েছি আমি 8 থেকে 9টি। তো আপনারাও দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং নতুন ভিডিও পেতে এই পেজ এবং